إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন এবং আকাশ জমিনের একচ্ছত্র মালিক এবং তারই ইশারায় এই পৃথিবী নিয়ন্ত্রিত হচ্ছে। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, উত্তম আখলাক আদবের মাধ্যমে তার সন্তুষ্টি অর্জনের জন্য যিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন, সে আল্লাহর জন্য সকল প্রশংসা। তারই শিখানো ভাষায় আমরা বলি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবীর প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম আদবের অধিকারী করেছিলেন। আখলাকের দিক থেকে তিনি ছিলেন অনন্য, আদবে তিনি ছিলেন সমৃদ্ধ, এবং যারা ঈমান আনেনি তারাও কখনো বলতে পারেন নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের কোনো ত্রুটি ছিল, আখলাকের মধ্যে কোনো অপূর্ণতা ছিল। যে রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন তার দয়ায় অনুগ্রহে আদর্শ মানুষ করে আমাদের জন্য পাঠিয়েছেন, সেই রাসূলের জন্য দুরূদ এবং সালাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত জুমা জামাতের মুসল্লিয়ান একরাম, আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনার বিষয় ইসলামে আদাবের গুরুত্ব। আদব এবং আখলাক শব্দ দুটি কাছাকাছি এবং প্রায় একই অর্থেই ব্যবহৃত হয়ে থাকে। আখলাক বললে চরিত্র, স্বভাব চরিত্রকে বোঝায়, আর আদব বলতে আচার আচরণকে বুঝিয়ে থাকে। তো ইসলামে এই বিষয়টার অনেক গুরুত্ব রয়েছে। ইসলাম যে কয়টা কারণে প্রসারিত হয়েছে, প্রচারিত হয়েছে এবং মানুষ ইসলামকে মেনে নিয়েছে, তার অন্যতম কারণ হলো মুসলমানদের আদব এবং আখলাকের কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তিনি যে বিদায় হজের ভাষণে প্রায় ১.৫ লক্ষ সাহাবী উপস্থিত ছিলেন বিদায় হজের ভাষণে। এই যে ২৩ বছর দাওয়াতের মাধ্যমে এত জনসংখ্যা, এত মানুষ একজন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে ১, ২, ৩ করতে করতে এত মানুষ, এত মুসলমান হলো বিনা রক্তপাতে। অল্প আপনি যদি হিসাব করেন যুদ্ধগুলিতে প্রায় কয়েক হাজার, লাখ তো নাই, মাত্র কয়েক হাজার দুই পক্ষের মানুষ শাহাদত বরণ করেছে, ইন্তেকাল করেছে। এই অল্প সংখ্যক মানুষের প্রাণহানির বিনিময় কেন এত সংখ্যক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে? তার মূল কারণ হলো তাদের আচরণ দেখে, তাদের আখলাক দেখে, তাদের আদব দেখে। যখনই মানুষ মুসলমানদের সাথে মিশেছে, কথা বলেছে, তাদের সাথে উঠা বসা করেছে, লেনদেন করেছে, তখনই বুঝতে পেরেছে না, এই লোকটা ভালো মানুষ। কিন্তু আজকে আমাদের দুঃখজনক হলেও সত্য যে আমাদের মধ্য থেকে এই আদব জিনিসটা আজকে উঠে গেছে। মুসলমানদের আচার আচরণ, কথাবার্তা, চাল চলন, লেনদেন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, যেখানেই আপনি দেখেন নামে হয়তো মুসলমান পাবেন, কিন্তু তার কাজে কর্মে
আচরণে আদবে ইসলামের ছিটে পাটাও খুঁজে পাওয়া যায় না। তো সম্মানিত উপস্থিতি, এই যে একটা হারানো বিষয়, মানে হারিয়েই গেছে মুসলমানের কাছ থেকে, এইরকম একটা বিষয়ের যে কত গুরুত্ব, এই বিষয়টা আমরা তুলে ধরার চেষ্টা করব। আসলে আদাব কাকে বলে? ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই, যিনি ফথুল বারির সংকলক, সহিহ আল বুখারীর একেবারে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে গ্রহণযোগ্য যে ব্যাখ্যাটি যিনি লিখেছেন, ইবনে হাজার আসকালানী, তিনি বলছেন, আল আদাবু ইস্তেমালু মা ইউহমাদু কাওলান ওয়া ফি'লান। যেই কথা এবং কাজে মানুষের প্রশংসা করে, যেই কথাটা মানুষ প্রশংসা করবে, কাজটা মানুষ প্রশংসা করে, ওইটি আদব, যেটা মানুষ ভালো বলে। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাই, ইবনে তাইমিয়ার অন্যতম ছাত্র, তিনি বলেছেন যে আল আদাবু ইস্তেমাউ খিসালু ফি খাইরিন, ভালো গুণগুলি একত্রিত হওয়াকে আদব বলে। আপনি যত ভালো গুণ আপনার মধ্যে সমৃদ্ধ করতে পারবেন, একত্রিত করতে পারবেন, তত আপনি মুআদ্দাব হবেন, আদব হবেন, আদবশীল হবেন। কেউ কেউ এরকম বলছেন যে হুয়া তাজিমু মান ফাওকাকা ওয়া রিফকু লিমান দুনাকা। আদব বলা হয় যে তোমার উপরে যারা আছে, বয়সে তোমার বড় যারা আছে, তাদেরকে তুমি সম্মান করবে, আর তোমার নিচে যারা আছে, ছোট যারা আছে, তাদের প্রতি তুমি স্নেহশীল হবে, দয়াশীল হবে। এটাই হলো আদব। তো সম্মানিত উপস্থিতি, আদবের যে কত ফজিলত আমরা কোরআন থেকে যদি দেখি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আল্লাহর নির্দেশ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের বর্ণনা দিচ্ছেন এভাবে, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের জ্বালানি, জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর। মানুষ তো তার পাপের কারণে জাহান্নামে যাবে, পাথর কেন জ্বালানি হবে? পাথর এই জন্য জ্বালানি হবে যে যুগ যুগ ধরে মানুষ পাথর দিয়ে বিভিন্ন ভাস্কর্য, মূর্তি, বিভিন্ন স্থাপনা, বিভিন্ন জিনিস এগুলি তৈরি করে তাদের পূজা করছে। এই জন্য যার পূজা করছে তাকে সহ তাকে জাহান্নামে দেওয়া হবে অপমান করার জন্য। যে তোমরা যাকে ডাকছো, যার কাছে নত হয়েছো, তাদের কি অবস্থা দেখো। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে বলবেন যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকছো তাদের কাছে যাও। তো জাহান্নামেও মানুষের সাথে সাথে পাথরকে আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে একত্রিত করবেন জ্বালানি হিসাবে। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ, আর এই জাহান্নামের মধ্যে যারা ফেরেশতা থাকবে, দায়িত্বশীল থাকবে, তারা হলেন কঠোর এবং কঠিন, তাদের মধ্যে কোনো দয়া নেই, নির্দয়। কারণ ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে যেটা আদেশ করেন এটাই করেন, যার যেটা দায়িত্ব এটাই পালন করেন। কারণ তাদের কোনো ক্লান্তি নেই, তাদের কোনো খাওয়া দাওয়া নেই, তারা পুরুষও না নারীও না, তাদের বিয়ে শাদীর প্রয়োজন হয় না, তাদের ঘুম নেই, ক্লান্তি নেই, খাওয়া দাওয়া নেই। তো তারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠোর করে সৃষ্টি করেছেন, তারা রহমদিল হওয়ার কোনো কারণই নেই। তারপর আল্লাহ বলছেন যে লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আর ফেরেশতাদের আরেকটা বৈশিষ্ট্য হলো যে তারা আল্লাহর অবাধ্য হয় না, এবং আল্লাহ যা আদেশ করেন তারা তাই করেন। রোবটের মতো, একটা ডিজিটাল জিনিসের মতো, আপনি যা কমান্ড দিবেন সে তাই করে যাবে। এটা আপনার প্রয়োজন কি প্রয়োজন না কি এটা সে বুঝে না। কিন্তু মানুষকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে সৃষ্টি করেন নাই। মানুষকে সৃষ্টি করেছেন স্বাধীন করে, আর আকল দিয়েছেন, তাকে বুদ্ধি দিয়েছেন। এই জন্য মানুষ ভুল করে আবার তাওবা করে ফিরে আসে। ফেরেশতাদের কোনো ভুল নেই, কারণ আল্লাহ যা দিয়েছেন তাই তারা করতেছে। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে আকল দিয়েছেন, মানুষ যদি আকল দিয়ে আল্লাহকে চিনতে পারে আর ভুল হলে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, এটা আল্লাহ পছন্দ করেন। লাল্লাহি আশাদ্দু ফারহান, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি খুশি হন যখন বান্দা নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে তওবা করেন।
কারণ মানুষকে আল্লাহ এটা দিয়েছেন, সে ভুল করবে, নফসে আম্মারের কারণে ভুল করবে, শয়তানের কারণে ভুল করবে। কিন্তু সে যদি নিজে নিজে বুঝতে পারে যে আমি অন্যায় করেছি, আমার একজন রব আছে, আমার একজন প্রতিপালক আছে, যিনি আমাকে শাস্তি দিতে পারেন, যিনি আমাকে রহম করতে পারেন, ক্ষমা করতে পারেন, এই ভেবে যখন ফিরে আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে আল্লাহ যে এনেকে বলছেন যে কু আনফুসাকুম আহলিকুম নারা, তোমরা তোমার পরিবার এবং তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এটার অর্থ কি? এর অর্থ হলো যে আল্লিমুহুম ওয়া আদিবুহুম, তাদেরকে শিক্ষা দাও, জ্ঞান অন্বেষণ করাও তাদেরকে, এবং তাদেরকে আদব শিক্ষা দাও। যদি এটা না করো, কারণ তারা আল্লাহকে যদি না চিনে, জ্ঞান অর্জন না করে, আর আদবশীল না হয়, আখলাকশীল না হয়, তাহলে তারা জাহান্নামের দিকে যাবে। সুতরাং তাদেরকে জাহান্নামের থেকে বাঁচাতে হলে আল্লাহ যে নির্দেশ দিয়েছেন এটা বাস্তবায়ন করতে হবে তাদেরকে শিক্ষা এবং আদবের মাধ্যমে। ইবনে জারির আত-তাবারি রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের মধ্যে এই কথাটা নিয়ে আসছেন। মুহাম্মদ ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে আদাবাল্লাহু মুহাম্মাদান বিআহসানি তা'দীবান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তম আদব শিক্ষা দিয়েছেন। মানে আল্লাহ নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদব শিক্ষা দিয়েছেন, বিষয়টা কত গুরুত্বপূর্ণ। তারপর তিনি দলিল হিসাবে পেশ করেছেন কোরআনের একটা আয়াত, সূরা আরাফের 199 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেছেন খুযিল আফু, হে নবী আপনি মানুষকে ক্ষমা করতে শিখুন, ক্ষমা আপনি গ্রহণ করুন, ক্ষমা আপনি গ্রহণ করুন। তারপরে ওয়াল আমরু বিল উরফি, এবং আপনি মানুষকে ভালোর আদেশ দিন, ওয়া আরিদ আনিল জাহিলিন, এবং আপনি মূর্খদের থেকে, জাহেলদের থেকে মুখ ফিরিয়ে নেন। ছোট্ট আয়াতের মধ্যে আল্লাহ 3টা আদব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন। এবং আপনারা যদি দেখতে পান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে তিনি কোনোদিন কারো প্রতিশোধ নিয়েছেন কেউ বলতে পারবে না। তার যে ব্যক্তিগত কারণে, মানে আল্লাহর বিধান কেউ লঙ্ঘন করছে তখন তিনি হাতও কাটছেন, চোরের পাথর মেরে জেনাকারীকে রজম করে হত্যা করে দিয়েছেন, এটা কি আল্লাহর বিধান তিনি লঙ্ঘন করেছেন। কিন্তু নিজের ক্ষতি হয়েছে, অনেক পাওনাদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে গলায় টান মেরেছে, গলা আপনার ছিলে গেছে, ফুরে গেছে, পাওনাদার সে চেয়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে না, কিছু বলো না, কারণ পাওনাদারের চাওয়ার হক রয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কোনো ইয়ার জন্য প্রতিশোধ করেছেন। মক্কাবাসীগণ আপনারা জানেন যে এত কষ্ট করে, এত লাঞ্ছনা দিয়ে তাকে রাতের আধারে তিনি আল্লাহর আদেশে মক্কা থেকে মদিনাতে চলে আসলেন, এবং তাকে ধরার জন্য যে 100 উট তখন ঘোষণা করা হয়েছিল, তিনি গারে সাউরের মধ্যে কিছুদিন অবস্থান করে তারপরে তিনি চলে আসছেন। মানে এত সাহাবাদেরকে কষ্ট দিয়েছে, এত তাকে ইয়ে করেছে, কিন্তু তিনি কারো প্রতিশোধ নেননি যে তুমি আমাকে এরকম করছো, এখন তোমার। যখন তিনি মক্কা বিজয় করছিলেন, কাফেররা কিন্তু ভয়ে ছিল যে আজকে মনে হয় আমাদের আর বাঁচা হবে না, কারণ আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার সাহাবাদের উপরে, তার আত্মীয় স্বজনের উপরে, তার পরিবারের উপরে যে অত্যাচার করেছি, আমাদের আজকে মনে হয় আর বাঁচা হবে না, আমাদের আর আজকে বেঁচে থাকা হবে না। কিন্তু তিনি কি বলেন, তিনি বলেছিলেন যে আজকে আমি ওই কথা বলবো যেই কথা ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বলেছিলেন। তার ভাইয়েরা যখন তাকে গর্তে ফালিয়েছিল, মরার জন্যই তো ফালিয়ে দিছে, মানে মরে গেছেন মনে করছে। তিনি পরে যখন মিশরের বাদশাহ হলেন, খাদ্যমন্ত্রী হলেন, এদিকে যখন খাদ্যের অভাব হলো, তার 11 ভাই যখন সেই মিশরে খাদ্যের জন্য গেলেন, তিনি চিনে ফেললেন, তখন তাদের উদ্দেশ্যে তার ভাইয়েরাও তখন ভয়ে ছিলেন যে আমাদের ভাইকে আমরা মেরে দিয়েছিলাম আর সে এখন ক্ষমতাশীল হয়ে গেছে। তখন তিনি কি বলছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো প্রতিশোধ নেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি ওই কথাই বলবো যেই কথা আমার ভাই ইউসুফ তার ভাইদের সম্পর্কে বলেছিল, যে আমি প্রতিশোধ নেই। কিন্তু আজকে দেখেন আমাদের রাজনীতি বলেন, দেখলেই বোঝা যায় যে একদল আসছে, তুমি আমাকে এরকম করছো, আমি তোমাকে এরকম করব। মানে এইটাকে মানে দলিল মনে করে যে তুমি এরকম করতে পারছো, তা আমরা করলে সমস্যা কি। কিন্তু ক্ষমার যে একটা আদর্শ, ক্ষমার যে একটা নীতি, ক্ষমার যে একটা আচরণ, ক্ষমার যে একটা আদব, এটা আজকে নাই আমাদের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ দেখেন, মুআবিয়া ইবনুল হাকাম আল-সুলামি বিশিষ্ট সাহাবী, তিনি বলতেছেন
যে ইসলামের যখন সালাত প্রথম দিকে ফরজ হয়, তো তিনি একদিন তিনি বলতেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত করতেছিলাম, একজন সাহাবী সালাতের মধ্যে হাসি দিয়ে ফেলেছে। তা হাসি দেওয়াতে আমি ইয়ারহামুকাল্লাহ বলে ফেললাম, মানে হাসির জবাব দিলাম। সালাতের মধ্যে যে হাসি দেয় তিনি আলহামদুলিল্লাহ বলবেন নীরবে, কারণ এখানে আর ইয়ারহামুকাল্লাহ জবাবের দরকার নেই, কারণ আপনি এখন সালাতের মধ্যে আসেন। তো মুয়াবিয়া বলতেছেন যে আমি হাসির উনি জবাব বলছে, আমি ইয়ারহামুকাল্লাহ জোরে বলে ফেলেছি। এখন আল্লাহ নবীর অন্যান্য সাহাবীরা আমার দিকে একেবারে চোখ রাঙ্গা করে তারা আমার দিকে বিরক্তির স্বরে তাকাচ্ছে আমার দিকে। আমি তখন মানে তিনি মাসালাটা জানতেন না, তো তখন তিনি বলছেন যে আমি বিরক্তি মানে তাদের দিকে তাকাতে দিলাম যে তারা আমার দিকে এভাবে তাকাচ্ছে কেন। তখন তারা উরুর মধ্যে এভাবে মারতে লাগলেন যে আমাকে বুঝাইতে চাচ্ছেন তুমি চুপ করো। তা আমি চুপ করে গেলাম অনিচ্ছা সত্ত্বেও। যখন সালাত শেষ হলো, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম, তিনি আমাকে ডাকলেন। তিনি বলতেছেন ইয়া আবি ওয়া উম্মি, আমার মা এবং বাপ আপনার জন্য কুরবান হোক। মা যারাবানি ওয়ালা কাহারানি ওয়ালা সাব্বানি। তিনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কোনো দমকও দিলেন না যে তুমি সালাতের মধ্যে ডিস্টার্ব করছো। আমাদের মধ্যে দেখুন অনেকে যদি বাচ্চা নিয়ে আসে, বাচ্চা একটু দুষ্টামি করে, তখন অনেকে দমক দেয় যে বাচ্চা নিয়ে আসছেন আপনি বুঝেন না, মোবাইল বেজে উঠলে দমক দেয়। এখন ওই সাহাবী বলতেছে যে আদব দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, বলতেছেন যে তিনি আমাকে দমকও দিলেন না, তিনি আমাকে প্রহারও করলেন না, কারণ রাসূল প্রহার করার মতো অবস্থানে ছিলেন। তিনি শুধু মসজিদের ইমাম ছিলেন না, ইসলামের নবী ছিলেন না, তিনি রাষ্ট্রের প্রধান ব্যক্তি ছিলেন, তার মধ্যে ক্ষমতা আছে। ওয়ালা সাব্বানি, তিনি আমাকে গালিও দিলেন না, মন্দ কিছু বললেন না। তিনি কি বললেন? ইন্না হাযা সালাত, এটা হলো সালাত, সালাতে তুমি আসছো। লা ইয়াহিল্লু শাইউম মিন কালামিন নাস, এই সালাতের মধ্যে মানুষের কোনো কথা বলা বৈধ না। আপনি যখন আল্লাহু আকবার বলে নিয়ত শুরু করেছেন, এরপর আপনার আর কোনো কথা, যত ভালো কথাই হোক না কেন, মানে সালাতের ছাড়া আপনি আর কোনো কথা বলতে পারবেন না। একজন অন্যায় করতেছে, আপনি তাকে আদেশও করতে পারবেন, নিষেধও করতে পারবেন না। সুতরাং তারপরে তিনি বললেন ইন্নামা হুয়া তাসবিহু ওয়া তাকবীরু ওয়া কিরাআতুল কুরআন, এই সালাত হলো তাসবিহ তাকবীর, সুবহানাল্লাহ আপনি বলতে হয়, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা বলতে হয়, আল্লাহু আকবার বলতে হয়, কোরআন তেলাওয়াত করতে হয়, এটা হলো সালাত। সম্মানিত উপস্থিতি, তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদব দেখেন। হাদিসটা আবু দাউদের 930 নম্বরে বর্ণিত হয়েছে। আরেকটা ঘটনা তো আপনারা জানেন যে একজন বেদুইন এসে যখন মসজিদে প্রস্রাব করে দিল, তখন সাহাবীগণ তাকে মারার জন্য মানে প্রস্তুতি নিলেন যে আমাদের ইবাদত গৃহ মসজিদে নববী, এই মসজিদে এসে সালাত আমরা সালাত পড়ি, এখানে রাসূল সাল্লাল্লাহু কি বললেন? তাকে প্রস্রাব করতে দাও। এমন না যে মাঝখানে আটকাই দাও না, প্রস্রাব করতেছে সে শান্তভাবে প্রস্রাব শেষ করুক। প্রস্রাব শেষ করলে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একই কথা বললেন যে এটা হলো মসজিদ, এবং এই মসজিদ হলো ইবাদতের জায়গা, কোরআন তেলাওয়াতের জায়গা। তারপরে কি করলেন? আবু বকর, ওমর, ওসমানের মতো সাহাবীদেরকে বললেন যে তোমরা পানি আনো, এনে এই পানি এইটার প্রস্রাবের উপরে পানি ঢেলে দাও। ওই ব্যক্তিকেও বললেন না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, যে দেশে যারা সহিহ আকীদা এবং আহলে হাদিস যারা মানে, তাদের মসজিদে আমিন বললে অনেক সময় তাদেরকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়। অনেক সময় দেখা যায় এমনও ঘটনা ঘটছে যে মসজিদ আপনি আমিন বলছেন, রাফুলের দিন করছেন, মসজিদ অপবিত্র হয়ে গেছে, আপনি মসজিদ ধুয়ে দিয়ে যান। এইগুলো হলো আমাদের আখলাক। আপনি ভুল করতেই পারেন, একজন মুসল্লি ভুল করতে পারে, একজনকে ভুল করতে পারে, কিন্তু তা আপনার শিক্ষা দিবেন কিভাবে, আদবটা আপনার কি হবে, আচরণটা কি হবে, এইটা আপনাকে শিক্ষা করতে হবে। ভুল হতেই পারে, মানুষ ভুল করছে, সে জানে না দেখে হয়তো ভুল করেছে, কিন্তু আপনার আচরণ আদবটা কি হবে সেটা আমরা অনেক সময় বলে যাই। আদবের অনেক গুরুত্ব আছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন সালাসাতু লাহুম আজরান, তিন শ্রেণীর মানুষ আছে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাবল সওয়াব দিবেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাবল সওয়াব দিবেন। তার মধ্যে এক ব্যক্তিকে রাজুলুন মিন আহলিল কিতাব, এমন ব্যক্তি যে আহলি কিতাবের অনুসারী। আহলি কিতাব কারা? যারা ইহুদি এবং নাসারাদেরকে আহলি কিতাব বলা হয়, কারণ তারা কিতাব পেয়েছে, আল্লাহর পক্ষ থেকে
কিতাব পেয়েছে, যদিও কিতাব বিকৃতি করে দিয়েছে। তো আমানা বিনাবিহি, আহলি কিতাবের কেউ যদি তাদের নবীর উপরে বিশ্বাস করে আমল করে, ও আমানা বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং যখন জানতে পারলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে, নতুন ধর্ম এসেছে, আমাদের ধর্ম আপনার বাতিল হয়ে গেছে, তখন যদি সে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের প্রতি ঈমান আনে এবং নেক আমল করে, তাহলে তাকে ডাবল সওয়াব দেওয়া হবে। কারণ সে তার নবীর অবস্থায় ভালো ছিল, মানে ইসলাম গ্রহণের আগেও ভালো ছিল, আগে যেই ধর্ম পেয়েছে সেই ধর্ম অনুযায়ী আমল করেছে, অন্যায় অবিচার খারাপ এটার মধ্যে সে লিপ্ত হয় নাই, সে ভালোর মধ্যে আগেও ছিল, আবার যখন ইসলামের সংবাদ পেয়েছে তখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আবার সে ভালো কাজ করা শুরু করছে, এই জন্য তার জন্য ডাবল সওয়াব। 2 নম্বর ব্যক্তি আল আব্দুল মামলুক ইজা আদ্দা হাক্কাল্লাহি ওয়া হাক্কা মাওলাহু, কোন দাস দাসী চাকর চাকরানি সে যদি তার মনিবের হক যথাযথভাবে আদায় করে, মানে তার উপরে যে দায়িত্ব এইটা যদি সে যথাযথভাবে আদায় করে, তারপরে আল্লাহর হক সালাত সিয়াম হজ যাকাত এগুলি যদি সে আদায় করে, তাহলে 2টা হক সে একত্রিতভাবে আদায় করতেছে, এই জন্য তার জন্য ডাবল সওয়াব দেওয়া হবে। 3 নম্বর ব্যক্তি রাজুলুন কানাত ইনদাহু আমাতুন, কোন ব্যক্তির যদি দাসী থাকে, দাসী বলতে বর্তমানে যে আমরা কাজের লোক যেটা, এটা কিন্তু দাস দাসী না। দাস দাসী শরীয়তে আছে কিন্তু বর্তমানে বাস্তবে নেই। দাস দাসী হয় কিভাবে? দাস দাসী হয় আপনি যখন যুদ্ধ করবেন, শরীয়তে যেই যুদ্ধ জিহাদকে অনুমোদন দিয়েছে, সন্ত্রাসী কায়দায় নয়, যখন যুদ্ধ আপনার অমুসলিম দেশের সাথে এলাকার সাথে যখন যুদ্ধ হবে, ওই যুদ্ধে যখন অমুসলিম পরাজিত হবে, তখন সেখান থেকে যে নারী পুরুষদেরকে যেগুলিকে ধরে নিয়ে আসা হয়, তারা দাস দাস হিসাবে গণ্য হবে। কিন্তু বর্তমানে চাকর চাকরানি যেটা আমাদের অধীনে থাকে, বাড়িতে থাকে, অফিসে থাকে, এইগুলি কিন্তু ওরা কিন্তু চাকর চাকরানি, কিন্তু দাস দাসী না। দাস দাসীদের নিজের মালিকানা থাকে না, মানে তারা মনিবের মতোই থাকে। মনিব এই জন্য গোলাম আজাদ করে দেওয়া, যেমন ইসলামের অনেক বিধানের সাথে গোলাম আজাদ করে দেওয়া আছে। তো গোলাম, তো এই তারা হলো দাস দাসী। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে ওই ব্যক্তি ডাবল সওয়াব পাবে যেই ব্যক্তির একটা দাসী আছে, ফাআদ্দাবাহা, সে তাকে সুন্দর আদব শিক্ষা দিচ্ছে। কারণ দাসীর তো কোনো মান মর্যাদা নাই, সে আপনার অধীনে থাকতে বাধ্য, সে তো তাকে আপনি শিক্ষা দিবেন, তাকে আদব শিক্ষা দিবেন, তাকে এলেম শিক্ষা দিবেন, জ্ঞান শিক্ষা দিবেন, আপনার দায়িত্ব না। তারপরে তিনি কি করলেন? ফাআদ্দাবাহা ফাআহসানা তা'দীবাহা, তাকে সুন্দর আদব শিষ্টাচার শিক্ষা দিল। ওয়া আল্লামাহা আহসানা তা'লিমাহা, তাকে সুন্দর শিক্ষা দিল, আদব শিক্ষা দিল, জ্ঞান শিক্ষা দিল। সুম্মা আতাকাহা, অতঃপর তাকে মুক্ত করে দিল। যে এই কাজ করতে পারলো তার জন্য ডাবল সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আদবের বিষয়টা, যে একজন ব্যক্তিকে আপনি আদব শিক্ষা দিলেন, একজন ব্যক্তিকে আপনি শিষ্টাচার শিক্ষা দিলেন। কারণ শিষ্টাচার এমন একটা জিনিস, এটা একবার শিক্ষা নিলে সারা জীবন সেটা উপকৃত হতে পারে। সে নিজে শুধু নয়, বরং তার সাথে যত মানুষের মুআমালাত হবে, লেনদেন হবে, কথাবার্তা হবে, চালচলন হবে, সবাই তার থেকে উপকার লাভ করবে। আর বেয়াদব যখন হবে তখন সবাই তার কাছে কষ্ট পাবে। সে নিজে যেমন কষ্ট পাবে, তার পরিবার পরিজনকে কষ্ট দিবে, আত্মীয় স্বজন যে তার সাথে মিশবে তাকেই সে কষ্ট দিয়ে ছাড়বে। এই জন্য আদব শিক্ষা দেওয়া, তাদেব শিক্ষা দেওয়া, এটা অন্যতম একটা বিষয়। হাদিসটা সহিহ বুখারীর ৯৭ নম্বরে বর্ণিত হয়েছে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট সাহাবী, তিনি বলেন যে আমার বাবা 9 জন কন্যা সন্তান রেখে তিনি ইন্তেকাল করেছেন, তিনি শাহাদত বরণ করেছেন উহুদ যুদ্ধের আগের রাতে। আব্দুল্লাহ, জাবির ইবনে আব্দুল্লাহর বাবা আব্দুল্লাহ জাবিরকে ডেকে বলেন যে বাবা, আমার মনে হয় যে আগামী দিন আমি প্রথম শহীদ হব। উহুদের যে ময়দান, যেখানে কাফেরদের সাথে যুদ্ধ, আমার মনে হয় যে আমি আগে মারা যাব। তো তুমি তোমার পরিবারের দিকে একটু খেয়াল রেখো। তো জাবের বলতেছে যে আমার বাবা মারা গেলেন 9 জন কন্যা সন্তানে, কেন আমি বিয়ে করছি। এক যুদ্ধ থেকে যখন আমি মদিনাতে আসি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল তিনি যুদ্ধ থেকে বা সফর থেকে আসলে সরাসরি বাড়িতে যেতেন না। এক রাত্র তিনি
অপেক্ষা করতেন এবং বাড়িতে জানাইতেন যে আমরা আসছি, বাড়িতে আসতেছি। এটা তার রাসূলের একটা অভ্যাস ছিল আগে থেকেই। তো কারণ আগে তার টেলিফোন মোবাইল ছিল না যে আপনি জানাচ্ছেন বা কখন আসতেছেন, কোথা থেকে আসতেছেন। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা এক যুদ্ধ থেকে যখন আমরা মদিনার উপকণ্ঠে এসে পৌঁছলাম, তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইলাম যে আমি বাড়িতে যাব, কারণ আমি নতুন বিয়ে করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কি মানে কুমারী মেয়ে বিয়ে করেছো না বিবাহিতা মেয়ে বিয়ে করেছো? বলো যে আমি বিবাহিতা মেয়ে বিয়ে করেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কুমারী মেয়ে বিয়ে করলে না কেন? তুমি তো কুমারী ছেলে, তুমি তো আগে আর বিয়ে করে না। তখন তিনি যেই কথাটা বলছেন, তখন তিনি বললেন যে তাজাওয়াজতু সাইয়িবান, আমি একটা মানে বিবাহিত মেয়েকে বিয়ে করেছি। কেন? কারিহতু আন আতাজাওয়াজ মিসলাহুন্না ফালা তুআদ্দিবুহুন্না, কারণ আমি আমার বোনদের বয়সী একটা মেয়েকে এই জন্য বিয়ে করি নাই যে তাদেরকে সে আদব শিক্ষা দিতে পারবে না, অথবা তাদের প্রতি সে শাসন খাটাইতে পারবে না। এই জন্য আমি একজন বিবাহিতা এবং বয়স্কা মেয়ে বিয়ে করেছি। তারপর তিনি বলছেন ফাতাজাওয়াজতু সাইয়িবান লিউকিমু আলাইহিন্না, আমি এই জন্য একটা বিবাহিত মেয়েকে বিয়ে করেছি যারা তাদের উপরে শাসন করতে পারে, ওয়া তুআদ্দিবুহুন্না, এবং তাদেরকে আদব শিখাইতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আর বর্জনা করলেন না। তাহলে দেখেন আদবটাকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবী নিজের জীবনের চেয়েও আরো গুরুত্ব দিলেন যে আমার বোনদেরকে আদব শিক্ষা দিবে আমার স্ত্রী। কখন? যে সে যখন বয়সে বড় হবে, আকলে পূর্ণতা হবে। আর সে যদি তাদের বয়সী হয় তাহলে সে খেলাধুলায় বা তাদের সাথে আর আদব আর শিক্ষা দিতে পারবে না। এই জন্য তিনি এই নিজের জীবনের স্যাক্রিফাইস করলেন আদব শিক্ষা দেওয়ার জন্য। কত গুরুত্ব দিতেন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সহিহ বুখারীর 2967 নম্বর হাদিসটা বর্ণিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে উতলুবুল আদব, তোমরা আদবকে তালাশ করো। আদব কোথায় আছে, আদব কোন জিনিসটা, ওইটা তোমরা গ্রহণ করো। ফাইন্নাহু জিয়াদাতু ফিল আকল, কারণ আদব আকলের বৃদ্ধি করে। আকল মানুষকে আল্লাহ বললেন আকল দিয়ে সৃষ্টি করেছেন, আর এলেম আকলকে সমৃদ্ধ করে, আর আদব আকলকে বৃদ্ধি করে। আকলকে বৃদ্ধি করে। আপনি দেখেন মানুষকে আল্লাহ আকল দিয়েছেন, কিন্তু সবাইকে তো আকল দিয়েছেন, কিন্তু সবাই কিন্তু মুআদ্দাব না, অনেকে বেয়াদব। কেন? কারণ সে আদব শিখতে পারে নাই। জ্ঞান আছে, বুঝে যে এটা আমার, এটা তোমার, এটা করলে ভালো হয়, এটা হলে খারাপ হয়, হ্যাঁ এখানে বেশি ওইখানে কম, এই জ্ঞান কিন্তু আল্লাহ দিয়ে দিয়েছেন সবাইকে। পড়ালেখা করা লাগে না, এটা দেখলেই বুঝে। কিন্তু আদবটা শিখতে হয়। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন যে তোমরা আদবকে তলাশ করো, কারণ আদব আকলকে বৃদ্ধি করে দেয়। সম্মানিত উপস্থিতি, তাইলে আদবের ইসলামের অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। আহনাফ ইবনে কায়েস রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কথা বলেছেন যে আল আদাবু নূরুল আকল, আদব হলো আকলের আলো। কামা আন্নান নারু নূরুল বাসার, যেমনি ভাবে চোখের জন্য যেমনি ভাবে আলো প্রয়োজন। আপনি দেখেন অন্ধকার, আপনার সাথে চোখ আছে ঠিকই, কিন্তু অন্ধকার, আপনি কিছু দেখতে পাবেন? কিছুই দেখতে পাবেন না। মানে চোখ আপনার কাছে আছে, সবই ঠিক আছে, কিন্তু কেন আপনি দেখতে পাচ্ছেন না? আলোর অভাবে। যখন আলো হয় তখন আলো এসে চোখের রিফ্লেকশন করে আপনি তখন দেখতে পান। চোখ থাকলে কিন্তু দেখা যায় না, আলো থাকলে লাগে। অন্ধকার রাতে আমরা কিছু দেখি না। তো তিনিও বলেছেন যে আকল থাকলে হবে না, আকলের মধ্যে যদি আদব না থাকে তাহলে তোমার চোখ আছে ঠিকই, কিন্তু অন্ধকার তুমি কিছুই দেখতে পাবে না। এই জন্য আকলের সাথে আদবের সম্মিশ্রণ ঘটাতে হবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা কথা বলেছেন যে তাআদ্দাবু, তোমরা আগে আদবশীল হও, সুম্মা তাআল্লামু, তারপরে শিখো। তাহলে আগে আদবশীল হয়ে তারপরে শিক্ষা গ্রহণ করতে হবে। শিক্ষার মধ্যে যদি আদব না থাকে তাহলে তো হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে আব্দুল্লাহ, তিনি যখন ছোট সাহাবী, আদব দেখেন, মানে শিক্ষার আদব দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো দেখি তোমরা, যে এমন একটা গাছ আছে যেই গাছের উদাহরণ হলো মুমিনদের মতো। তো আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন যে ছোট্ট বাচ্চা, তিনি বলেন যে আমি তো প্রথমে বুঝে গেছি এটা কোনটা।
সেটা যে খেজুর গাছ এটা আমি আগেই বুঝে গেছি, কিন্তু আমি বলতেছি না। রাসূল তো সবাইকে জিজ্ঞেস করছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সবাইকে জিজ্ঞেস করছেন, ছোট বড় মাদারি সবাইকে জিজ্ঞেস করছেন, তো বলো তোমরা। তা আব্দুল্লাহ ইবনে ওমর বলতেন, আমি ছোট সাহাবী, আমি এখানে আবু বকর বসা, আমার বাবা উমার বসা, আমি কিভাবে বলবো তাদের সামনে, লজ্জার কারণে আমি বলতেছি না। তো তখন তিনি বলতেন যে সাহাবীরা তাদের মন চলে গেছে বনের দিকে, বনে যে গাছ আছে ওই গাছের তারা চিন্তা ভাবনা করতেছে যে কোন গাছ যে মুমিনের সাথে মিলে। তখন তারা আর বলতে পারলেন না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা হলো খেজুর গাছ। তখন কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর বলেন না যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো আগে আগে বলে মনে মনে রাখছি। ওই মজলিস থেকে বের হয়ে যখন বাড়িতে যাচ্ছেন তখন তার বাবাকে বলতেছেন যে আব্বা, আমি কিন্তু আগেই ধারণা করেছিলাম যে এটা খেজুর গাছ। তখন তার বাবা বললেন, তুমি বললে নাই কেন, মানে তুমি বলো নাই কেন? বলে যে আপনাদের মতো এত বড় বড় সাহাবী, এত বড় বড় সাহাবী আপনারা বসে আছেন, তাদের সামনে আমি বলবো, এটা আমি লজ্জাবোধ করেছি। তাহলে দেখেন আমাদের দেখবেন অনেক মজলিসে বড় বড় আলেমরা বসা, অনেকে হয়তো এই বিষয়টা জানেন, আপনি কিন্তু চট করে বলে দিচ্ছেন যে আমি বলে দিচ্ছি, আমার একটা কথা আছে, আমার মতামত এটা। এগুলি তো আদব নয়। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে তাআদ্দাবু, আগে আদব শিক্ষা করো, সুম্মা তাআল্লামু, তারপর তুমি জ্ঞান অন্বেষণ করো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তুমি যদি ওইটা বলতে, মজলিসে বলতে, তাহলে আমার জন্য এটা লাল ওটের চেয়ে উত্তম হতো। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে প্রশ্নের জবাব দিয়েছে আজকে। সম্মানিত উপস্থিতি, তাইলে জ্ঞান অন্বেষণের আগে আদব অন্বেষণ। এই যে আমরা আমাদের উস্তাদ থেকে শুনেছি যে এই যে আপনার সৌদি আরবের যে বিখ্যাত বড় বড় আলেম যারা ইন্তেকাল করেছেন, শায়েখ বিন বাজ, তারপর আপনার নাসিরউদ্দিন আলবানী, শায়েখ সোয়ালিহ আল উসাইমিন, তারা যখন কোনো মজলিসে থাকতেন তখন যদি কোনো ব্যক্তি প্রশ্ন করতো হাদিস সম্পর্কে, ইবনে বাজকে জিজ্ঞাসা করতেছেন এই হাদিস সম্পর্কে, তিনি তখন উত্তর না দিয়ে বলতেন যে আলবানী সাহেবকে জিজ্ঞাসা করেন, কারণ তিনি হাদিসের পণ্ডিত, অথচ জানেন তিনিও হাদিসের সহিহ জয়ীফ বলেছেন, কিন্তু তিনি প্রশ্নের জবাব না দিয়ে বলতেন যে আলবানী সাহেবকে বলেন। কোনো ফিকের বিষয়ে প্রশ্ন আসতো, তিনি বলতেন যে শায়েখ উসাইমিনকে বলেন, কারণ তিনি ফিক বিষয়ে বেশি জানেন। আকীদার বিষয়ে প্রশ্ন আসতো যে বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি আপনি বলেন। এটা হলো আদব, শিষ্টাচার হলো এইটা। সম্মানিত উপস্থিতি, এই জন্য শিক্ষা দেওয়া এটাও একটা আদবের বিষয়, কিন্তু শিক্ষা আপনার নেওয়া ছাত্রদের মধ্যে যেমন আদবের প্রয়োজন, অনুরূপভাবে যারা শিক্ষক হবেন তাদের মধ্যে আদবের প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, তিনি শিক্ষা দিচ্ছেন তার চাচা, তিনি জানেন যে এখনই ইন্তেকাল করলে তিনি জাহান্নামে যাবেন, তারপরে কিন্তু তিনি তার চাচাকে ধমক দিচ্ছেন না, তিনি সব ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া হাজ্জু বিকা ইনদাল্লাহ, হে আমার চাচা আপনি বলেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনার জন্য এটা দলিল পেশ করবো আল্লাহর কাছে। আবার তাদের পাশে আবু জাহেল বসা, তারা আবার বলতেছেন আতার কাবাম মিল্লাতি আব্দুল মুত্তালিব, আপনি কি আব্দুল মুত্তালিবের মিল্লত ছেড়ে দিবেন? তেমন তিনি কিন্তু দমক দিচ্ছেন না, তিনি দাওয়াত পৌঁছে দিচ্ছেন, তিনি জানিয়ে দিচ্ছেন। আব্দুল্লাহ ইবনে উবাই সবচেয়ে বড় মুনাফিক, মুনাফিকদের সর্দার, রাসূল জানেন যে তিনি মুনাফিকদের সর্দার, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব দেখেন কিরকম। তার ছেলে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মারা গেছে, আপনার চাদরটা যদি একটু দিতেন, গায়ের জামাটা দিতেন, যে তাকে কাফন পরাবো, আর আপনি নিজে যদি তার সালাদটা আদায় করে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে গেলেন, তার নিজের জামা দিয়ে দিলেন আব্দুল্লাহ ইবনে উবাই। অথচ সবচেয়ে বড় মুনাফিক তিনি ছিলেন। কেন দিয়েছিলেন? এখানে একটা আদব আছে। মুফাসসিরগণ লেখছেন, মুহাদ্দিসগণ লেখছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ধরে নিয়ে যাওয়া হয়েছিল বদর যুদ্ধে মদিনাতে, তখন তার গায়ে কোনো কাপড় ছিল না, মানে একবারে মানে কাপড় ছাড়া তিনি ছিলেন। তখন আব্দুল্লাহ ইবনে উবাই, তিনি মদিনার প্রভাবশালী ব্যক্তি ছিলেন, তখন একটা জামা তাকে দিয়েছিলেন। এই যে একটা ঋণ, এই যে একটা ঋণ শোধের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন তো যে জামাই কিছু হবে না। আমরা মনে করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা মনে অনেক কিছু, একটা চুল পাইলে তো আমাদের অবস্থা খারাপ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল, কদম মোবারক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম, হ্যাঁ মনে করছে কদম রসুল, আসলে কিছুই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে আপনার বরকত রয়েছে, তার পোশাক, তার চুল, তার দেহ, এগুলি তার, তিনি জীবিত যতদিন ছিলেন অতদিন বরকত ছিল, কিন্তু ইন্তেকালের পরে কিছুই না। তো তিনি জানেন যে আমার পোশাক কিছুই হবে না, কিন্তু তার মনে যে একটা শান্তি, একটা প্রশান্তি। সহিহ বুখারীর মধ্যে আসছে কিতাবুল জানাজার মধ্যে, যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে পৌঁছে, তখন তার লাশ অলরেডি কবরে চলে গেছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাকে কবর থেকে বের করো, বের করে তারপরে তার জামাটা পরে তারপর আবার দ্বিতীয়বার কবরে ঢুকানো হয়েছিল। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব, শিক্ষা দেওয়ার আদব। কিন্তু আমাদের মধ্যে দেখবেন আপনি একটা হুজুরকে জিজ্ঞাসা করেন প্রশ্ন, তখন দেখবেন হুজুর মানে মানে প্রশ্ন যদি আপনার ওই রকম হয় আর কি, ওনার বিপক্ষে হয়, তখন দেখবেন যে তুমি কোথায় লেখাপড়া করেছো, হ্যাঁ আরবি পড়তে পারো, তুমি কোন কিতাবে পড়েছো? আপনি একটু মোবাইল থেকে একটা হাদিস দেখালেন যে হুজুর সহিহ বুখারীর এত নম্বরে তো আছে, মোবাইল নিয়ে আসছো তুমি, কিতাব কই? মানে আপনার কাছে আমি জানি না দেখে তো জিজ্ঞেস করেছি। যখনই দেখবেন যে রেগে গেছে, তখনই মনে করেন যে এলেমের কমতি আছে। আপনি রাখবেন কেন? আপনি বুঝাই দিবেন, কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব নয়। আমি তো বলেছি যে আমি যে বিষয়ে কথা বলি এটা আমি দলিল দেওয়ার দায়িত্ব আমার, কারণ আমি দলিল দিতে হবে, আপনাদেরকে দিতে বাধ্য আমি, কারণ আমি কথা বলেছি, এটা দায়িত্ব আমার। সুতরাং প্রত্যেক বিষয়ে আপনি জিজ্ঞেস করতে পারেন, কিন্তু এটা আদব নয়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব নয়। এই জন্য জিজ্ঞেস করবেন, কিন্তু আপনি চেতে যাইবেন যে আপনি কতটুকু লেখাপড়া করেছেন। না, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তুমি যদি না জানো তাহলে যিনি জানে তাকে জিজ্ঞেস করে দাও। কিন্তু যে জিজ্ঞেস করবে তার কোনো যোগ্যতা লাগবে না, আরবি পড়া জানা লাগবে না, মাদ্রাসায় পড়া লাগবে না, কিছুই লাগবে না, আমি জানি না দেখে তো আপনাকে জিজ্ঞেস করতেছি। তো সম্মানিত উপস্থিতি, সব ক্ষেত্রে আদব আমাদের রক্ষা করতে হবে। অনেক সময় দেখা যায় যে আদবেরও আমরা বেয়াদবকে আবার আদব মনে করি। অনেক ক্ষেত্রে দেখবেন, কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে আপনার দুই হাতে যদি আপনি মুসাফা না করেন তাহলে বেয়াদব মানুষ, মানে দুই হাতে আমার সাথে মুসাফা করলো না, আসলে মুসাফা হলো এক হাতে। এটা তো আপনি বুঝতে হবে যে কোনটা আদব আর কোনটা বেয়াদব। তাহলে আদব এটাও আমাদের বুঝতে হবে। অনেক সময় পায়ের সাথে যখন পা লেগে যায়, তখন আমরা কি করি? একেবারে নত হয়ে তার কাছে মাপ টাপছে না, কিছু পা একটা অঙ্গের সাথে অঙ্গ লাগছে, হাতের সাথে হাত লাগে, আপনার বাসে বসছেন, একজনের গাড়ের সাথে গাল লাগতেছে না, একই অবস্থা, পায়ের সাথে পা লাগতেছে। কিন্তু আমাদের সমাজে এটাকে বেয়াদব মনে করা হয়, যে পায়ের সাথে আমার পা লেগে গেল তো সে একটু মাফও চাইলো না। না, আপনি এই জন্য এই উছিলা দেখা যায় যে সালাতের মধ্যে বলছে না, এটার সাথে লাগানো যাইবে না, কারণ এটা বেয়াদবি। তাহলে আদব কোনটা, বেয়াদব কোনটা, এটাও আমাদের ইসলামের আলোকে আপনাকে নির্ণয় করতে হবে। শিক্ষক সালাম দিবে, এটা আবার বেয়াদবি। মানে শিক্ষক ক্লাসে ঢুকতেছে, ছাত্ররা বসা আছে, কে সালাম দিবে? শিক্ষক সালাম দিবে, কারণ এখানে অনেকগুলি বিষয় আছে। এক নম্বর হলো অল্প সংখ্যক লোক বেশিকে সালাম দিবে। ধরেন এখানে ছাত্র আছে 50 জন, শিক্ষক হলে একজন। যিনি গড়ে ঢুকবেন, ধরেন আপনার 10 জন লোক বসে আছে আর 5 জন লোক হেঁটে যাচ্ছে, যিনি হেঁটে যায় তিনি সালাম দিবেন, মানে যিনি চলন্ত অবস্থায় আছে তিনি সালাম দিবেন। তাহলে দেখেন নিয়ম হলো কি, যে শিক্ষক রুমে ঢুকবেন, আসসালামু আলাইকুম বলবেন। কিন্তু আমাদের সমাজে কি, যে কোনো ছাত্র যদি সালাম না দেয় তাহলে বেয়াদব। তাহলে আদব কোনটা, বেয়াদব কোনটা, এটা নির্ণয় করতে হবে আমাদেরকে। দেখবেন আপনি এক জায়গায় কিয়াম হচ্ছে, আপনি যদি না দাঁড়ান, বলে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেও দাঁড়াইলো না। তো সম্মানিত উপস্থিতি, তাইলে এরকম অনেক বিষয় আছে যেগুলি আসলে আদব কোনটা আর আদব নয় কোনটা, এইটাও আমরা নির্ণয় করতে সমস্যা করি। আসলে আমাদের ইবাদতের ক্ষেত্রে দেখবেন এমন কোন ইসলামের ইবাদত নাই যেখানে হয় কমতি হয়েছে, নাহলে বাড়তি হয়েছে, নাহলে পরিবর্তন হয়েছে। মানে একেবারে এই যে আদবের বিষয়, এটা তো অন্তত ঠিক থাকার দরকার ছিল, যে সবাই একমত যে এইগুলি আদব, এগুলি আদব না। কিন্তু এখানেও দেখেন মতভেদ হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আদবগুলিকে আসলে আদবের অনেক বিষয় আছে। আমরা যদি প্রকারভেদ করি তাহলে সম্পর্কের কারণে আদব, তার প্রথমটা হলো যে আল্লাহর সাথে আদব। আপনি আল্লাহর সাথে আপনার আদব কি হবে, এটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা যদি কয়েকটা ঘটনা আমরা দেখতে পাই, যেমন আমরা সালাত পড়ি, এটা কিন্তু আল্লাহর সাথে আদব। দেখেন আপনি সালাতে দাঁড়াইছেন, কোনো দিকে তাকাতে পারবেন না, নিষেধ করা হয়েছে। একেবারে দৃঢ়স্থির ভাবে সালাত আদায় করতে হবে, একেবারে অন্তর যাতে সালাতের মধ্যে থাকে, কুমু লিল্লাহি কানিতিন, একেবারে দৃঢ়স্থির ভাবে সালাত আদায় করতে হবে। শায়েখ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছে, যারা সালাত আদায় করে তারা 5 শ্রেণীর, মানে 5 প্রকার প্রতিদান পাওয়ার দিক থেকে। তিনি বলছেন যে প্রথম প্রকার হলো যারা মুআকিবিন, যাদেরকে আল্লাহ শাস্তি দিবেন সালাতের কারণে, মানে আপনার সালাতও পড়ছেন আবার শাস্তিও ভোগ করতে হবে। কারা তারা? তারা হলো যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে। 2 নম্বর তিনি বলছেন যে সালাত আদায়কারী এমন হবে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিবেন। হিসাব আল্লাহ রাব্বুল আলামিন যেটা নিবেন এটা কঠিন হবে বিষয়টা। সেটা কারা?
তিনি বলছেন সালাত আদায় করে কিন্তু তাদের মন সালাতে নাই, সালাত চলে গেছে। তাহলে কেন এটা বিষয়টা বলেন তো? এই জন্য যে আপনি আল্লাহর সাথে আদব রক্ষা করতে পারেন নাই। কারণ সালাতে দাঁড়িয়েছেন মানে আল্লাহর সামনে আপনি দাঁড়িয়েছেন। সম্মানিত উপস্থিতি, আপনার আদব যে নবীগঞ্জের ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাটা বর্ণিত হয়েছে যে তিনি আল্লাহর পরিচয় দিতে গিয়ে তিনি বলছেন যে আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, মানে আল্লাহ হলেন তিনি যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং হেদায়েত দিয়েছেন। দুইটা কাজ কিন্তু আল্লাহই করছেন, সৃষ্টি করেছেন, হেদায়েতও দিয়েছেন। আল্লাযী হুয়া ইউতআমুনি ওয়া ইয়াসকিন, যিনি আমাকে খাওয়ান এবং পান করান, খাওয়ানো এবং পান করানোর কাজও আল্লাহ আমাকে করেন। এবার আদব দেখেন তার আদবটা, তিনি বলতেছেন এবার ওয়া ইযা মারিজতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি অসুস্থ হই। এই কথা কিন্তু তিনি বলেন না যে তিনি আমাকে অসুস্থ করেন, তিনি আমাকে সুস্থতা দান করেন। আসলে তো আয়াতগুলিতে এভাবে বলার উচিত ছিল যে তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে হেদায়েত দেন, তিনি আমাকে খাওয়ান, তিনি আমাকে পান করেন। বলা দরকার কি ছিল যে তিনি আমাকে অসুস্থ করেন, তিনি আমাকে সুস্থতা দান করেন। তিনি তো এই কথা বলেন না, তিনি বলছেন ওয়াইজা মারিজতু, যখন আমি অসুস্থ হই। তার মানে আল্লাহর সাথে এত আদব যে অসুস্থ করা এটা আল্লাহর কাজ না। তুমি তোমার সমস্যার কারণে অসুস্থ হয়েছো, তুমি ভালোভাবে চলতে পারো নাই, হ্যাঁ, বিভিন্ন সমস্যার কারণে নিজে অসুস্থ হয়েছো এবং যখন শিফা লাভ করছেন তো শিফাটা দিয়েছেন কে? তাহলে ভালোটা আল্লাহর দিকে, মন্দটা আল্লাহর দিকে নাই। একই ইউসুফ আলাইহিস সালামের ঘটনা এরকম বর্ণিত হয়েছে। ঈসা আলাইহিস সালামের কথা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করবেন, হে ঈসা, তুমি কি তোমার জাতিকে বলেছো যে আমাকে এবং আমার মাকে আল্লাহকে বাদ দিয়ে ইবাদত করেন? এটা আল্লাহ জিজ্ঞাসা করবেন ঈসা আলাইহিস সালামকে, সূরা আনামের 114 নম্বর আয়াত। তখন তো ঈসা আলাইহিস সালামের বলা উচিত কি, মানে আমরা হলে কি বলতাম, বলে কি বলেন আল্লাহ, আমি তো করি না এগুলি, তারা মিথ্যা বলতেছে। তার ভাষাটা ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতু, হে আল্লাহ আমি যদি বলে থাকি, যদি আমি বলে থাকি, আপনি তো এটা জানেন, আপনি এটা জানেন। তাআলামু মা ফি নাফসি, আপনি জানেন যে আমার অন্তরে কি আছে, ওয়ালা আ'লামু মা ফি নাফসি, কিন্তু আপনার অন্তরে কি আছে আমি বলতে পারবো না। দেখেন আদব কতটুকু, যে ঈসা আলাইহিস সালাম তার বিরুদ্ধে একটা অভিযোগ দেওয়া হচ্ছে যেটা তিনি বলেননি, তারপরেও তিনি আদবের সহিত আল্লাহ। তো সম্মানিত উপস্থিত, তাহলে আল্লাহর সাথে আদব আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদব আছে, নিজের নফসের সাথে আদব আছে, পিতামাতার সাথে আদব আছে, স্বামী স্ত্রীর মধ্যে আদব আছে, প্রতিবেশীর সাথে আদব আছে, যার সাথে আপনি কর্মচারী, যে আপনার অধীনে এবং আপনি যার অধীনে তার মধ্যে আদব রয়েছে। তারপরে আপনার ক্রেতা বিক্রেতার মধ্যে আদব রয়েছে। তারপরে আপনার অন্যান্য আবার কিছু আছে স্থানের সাথে আদব, যেমন মসজিদে আসবেন, এটা একটা আদব আছে, আসার একটা আদব আছে, বসার একটা আদব আছে, যাওয়ার একটা আদব আছে। আপনার বাড়িতে আপনার প্রবেশ করবেন, বাড়ি থেকে বের হবেন, এটার একটা আদব আছে। আপনি বাজারে যাবেন, বাজার থেকে আসবেন, এটার একটা আদব আছে। তারপর আপনার টয়লেটে যাবেন, টয়লেট থেকে বের হবেন, এটার একটা আদব আছে। তাহলে কিছু আদব আছে স্থানের সাথে। মক্কাতে আপনি অবস্থান করবেন, এটার একটা আদব আছে। মদিনাতে অবস্থান করবেন, এটার একটা আদব আছে। কিছু আদব আছে আমলের সাথে, কাজের সাথে, যেমন ঘুমানোর কিছু আদব আছে, খাওয়ার কিছু আদব আছে, পোশাক পরিচ্ছদের কিছু আদব আছে, সালাতের কিছু আছে, সিয়ামের কিছু আছে। পর্যায়ক্রমে আমরা যদি সম্ভব হয় এগুলি ইনশাল্লাহ বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, মূল কথাও যেটা, সেটা হলো আদব ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং আদব হলো কোনটা, সংক্ষিপ্তভাবে যদি আমি বলি, ইসলামটাই আদব। আপনি ইসলামের প্রতিটি বিধিবিধান আদব, আপনি যতটুকু মানবেন ওইটাই আদব। এটার মধ্যে সব কিছু রয়েছে, কারণ ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ দিন হিসাবে নাজিল করেছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। ইসলামের মধ্যে যেমন আছে আকীদা, তেমন আছে আমল, যেমন আছে মুআমালাত, তেমন আছে মুআশারাত, যেমন আছে লেনদেন, তেমনি ভাবে আছে আদব এবং আখলাক। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদব বোঝার তৌফিক দান করুন। প্রতিটা কাজে যাতে আমরা আদব রক্ষা করতে পারি, ব্যক্তির ক্ষেত্রে হোক, আমলের ক্ষেত্রে হোক, আল্লাহর ক্ষেত্রে হোক, সব ক্ষেত্রে যাতে আমরা আদব অন্বেষণ করে আদবের সাথে আমরা চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। হাযা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি, আজকে বাদ মাগরিব আপনাদের এখানে তালিমি বৈঠকের আয়োজন করা হয়েছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ঢাকা দক্ষিণ সাংগঠনিক জেলা এবং মিরপুর এলাকার উদ্যোগে তালিমি বৈঠকে আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন মাদ্রাসা তারবিয়াতুল বানাতের সম্মানিত পরিচালক মাওলানা আব্দুল্লাহ মামুন সহ অন্যান্য আলোচকবৃন্দ। আপনারা মাগরিবের সালাত থেকে এই তালিমি বৈঠকে থাকার চেষ্টা করবেন এবং আপনারা যে কোনো ইসলামী আলোচনা এবং খুতবা, আমরা আসলে খুতবাটা ইসলামের জ্ঞান অন্বেষণের একটা মাধ্যম। মানে এই যে সপ্তাহে একটা দিন আমরা বসি বা মসজিদে আসি, জোহরের সালাত 4 রাকাত পরিবর্তে 2 রাকাত পড়ি, এবং এটা কিন্তু একটা জ্ঞান অর্জনেরই জন্যই এটা দেওয়া হয়েছে। তা আমরা আপনাদেরকে আগেও বলেছি, এখনো বলি যে খুতবার আগে আসার চেষ্টা করবেন, কারণ জুমার দিনের যে ফজিলত, খুতবার যে ফজিলত, এটা কিন্তু খুতবাতে আগে না আসলে কিন্তু পাবেন না। 2 জন ফেরেশতা একেবারে ফজর থেকে, কারণ এই জুমার সালাতের ওয়াক্ত শুরু হয় কখন? ফজর থেকে। মানে প্রত্যেক সালাতের একটা ওয়াক্ত আছে। জুমার সালাত শুরু হয় ফজরের পর থেকে। ফজরের পর থেকে নিয়েই 2 জন ফেরেশতা বসে থাকেন এবং নাম লিস্ট করতে থাকেন। কতক্ষণ করেন? যতক্ষণ ইমাম মিম্বরে না বসেন। এই জন্য আপনারা খুতবা শ্রবণার্থে এবং ইসলামিক জ্ঞান অন্বেষণার্থে আপনারা আগে ভাগে আসবেন এবং এই খুতবাকে গুরুত্ব দিবেন, জুমার দিনকে গুরুত্ব দিবেন। আল্লাহ আমাদেরকে সঠিক জিনিস বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জান্নাতের অধিবাসী করুন। আমাদের মধ্যে যারা বিপদে আছেন, সমস্যায় আছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সমস্যা মুক্ত করুক। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সুস্থতা দান করুক। আজিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাউকা ইল্লা শিফা লা ইউগাদিরু সাকামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।